সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 কোটি টাকার উন্নয়ন কাজে 30 লাখ টাকা লুট বলছেন হাসনাত আব্দুল্লাহ। যুগান্তরে এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগে 1 কোটি টাকার কাজে 30 লাখ টাকাই লুট হয়ে যেত, দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত 20 বছর ধরে জবাবদিহিহীন একটি সমাজ গড়ে উঠেছিল। তিনি বলেন, তারা এখনও ভাবছে তাদের কোনো জবাবদিহি করতে হবে না, এটা হবে তাদের ভুল। আমরা যেহেতু কমিশন খাই না, সুতরাং আমরা কারো কাছে ধরা নেই। আমার ঠিকাদার এখানে কাজ করে না, আমি এখানে কমিশন খাই না, আমি কারো কাছে দায়বদ্ধ নই, সুতরাং আমার এলাকায় উন্নয়ন কাজের বরাদ্দ যথাযথভাবে প্রয়োগ হতে হবে। বুধবার 25 জুন সন্ধ্যা 7টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে 2 কোটি 43 লাখ টাকার কাজের অনিয়ম হাতে নাতে ধরার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক্সকিউজ বা অজুহাত দেওয়ায় ট্রেনিংপ্রাপ্ত, তাদের যেই কোনো বিষয়ের জন্য অজুহাত রেডি থাকে এবং ফিলো পাসিং করা, অর্থাৎ এটা আমার দায়িত্ব না, ওর দায়িত্ব, এই চেয়ার না ওই চেয়ার। দেবিদ্বারে সদ্য নির্মিত একটি সড়কের অনিয়ম নিয়ে তিনি বলেন, 2 কোটি 43 লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি জনগণের কোনো কাজে আসবে না, বরং জনগণের আরও দুর্ভোগ বেড়েছে। কথা ছিল ডিভাইডার বসানোর পূর্বে 6 ইঞ্চি গাঁথনি করবে, কিন্তু তারা তা করেনি। রাস্তার পিচের উপরেই ডিভাইডার তোলা হয়েছে, যা ধাক্কা দিলেই পড়ে যাবে। এখানে ব্লক দেওয়ার কথা ছিল, তাও দেয়নি। একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে 300 mm, কিন্তু তারা দূরত্ব দিয়েছে 400 mm। যেখানে 100 রড লাগতো, সেখানে তারা 70টি রড দিয়েছে। এই অনিয়মের দায়ভার ঠিকাদার, ইঞ্জিনিয়ার এবং যারা এই কাজের দায়িত্বে ছিলেন তাদের। এই কাজের ক্ষতিপূরণ দিতেই হবে। এটা এমন হচ্ছে যে কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা সদরে যানজট নিরসনে সড়কে রোড ডিভাইডার স্থাপন সহ সড়ক বৃদ্ধিকরণ প্রকল্পে 2 কোটি 43 লাখ টাকার বরাদ্দের বন্দোবস্ত করেন হাসনাত আব্দুল্লাহ। ওই কাজের ঠিকাদার প্রতিষ্ঠান ছিল মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, কিন্তু ওই প্রতিষ্ঠান এই কাজে নানা অনিয়ম করার অভিযোগ পাওয়ায় হাসনাত আব্দুল্লাহ সরাসরি নিজে এসে হাতে নাতে ধরেন। কাজের অনিয়ম সম্পর্কে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া সবুজ বলেন, আমি যেভাবে অর্ডার পেয়েছি সেভাবে কাজ করেছি, এখন মনে হচ্ছে আরও ক্ষতি হয়েছে, এরপরও যেভাবে ভালো হবে ক্ষতিপূরণ দিয়ে হলেও কাজটা শেষ করব। খবরটি এ পর্যন্তই ছিল। সত্যি কথা বলতে হাসনাত আব্দুল্লাহ যে সমস্যাটার কথা বলেছেন, এটি শুধুমাত্র যে ওখানকার সমস্যা সেটি নয়, বরং পুরো বাংলাদেশে যে রাস্তার কাজগুলো হয় সবগুলো না হলেও অনেক কাজেই, বেশিরভাগ কাজেই এরকম অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অনেক অভিযোগ রয়েছে। আমরা চাই যে ছোট্ট একটি কাজেও যেন কোনো ধরনের দুর্নীতি না হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।